नाम बार बार उच्चारण करते আমার ইচ্ছা করে। এ তো একটা নতুন মস্তান রূপে আত্মপ্রকাশ করেছে। ये तो इसके नेतृत्व हमारे यहाँ पर गुंडागर्दी चल रहा है। जो हमारे जगदल का जो विधायक है उसके नेतृत्व में हमारे यहाँ पर सब गुंडागर्दी चल रहा है। और पब्लिक के सामने हमारे जो एमपी उन्होंने कहा भाई हम हैं, बोलो ভালো ছেলে ওকে ভোট দিন, তাহলে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম হবে। এখনো পোস্টারে দেখবেন লেখা রয়েছে যে এই এমপি কে ভোট দিলে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম হবে। আসলে ওটা খতম হবে, এটা কেটে দিন, খতমটা এই এমপি কে ভোট দিয়েছেন, তাই ব্যারাকপুরে গুন্ডারাজ কায়েম হবে। জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামীর নেতৃত্বে গুন্ডারাজ চলছে। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক অভিযোগ করেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কাকিনাড়া জগদ্দলে তৃণমূলের এলাকা দখলের লড়াই চলছে। একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ নীরব দর্শক। নির্যাতিতার পরিবারকে মমতার 10 লক্ষ টাকা দেওয়ার কথা নিয়েও কটাক্ষ গার্গীর। অপরাধীদের সাজা না দিয়ে উনি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। সাংসদ হওয়ার আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুরকে গুন্ডা মুক্ত করবেন এবং ব্যারাকপুরে আর গুন্ডাগর্দি বলে কিছু থাকবে না, তো নেই দেখা দিন। কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাকিনাড়া জগদ্দল, আপনার মানিকপি, চোরমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও ছুরি চলছে, কোথাও বন্দুক চলছে, কোথাও গুলি চলছে, লোক মারা গেছে এবং এলাকা দখলের লড়াই হচ্ছে। কোথায় পৌরসভা ঘর বানাচ্ছে, সেই ঘরে কে বসাবে, কে টাকা তুলবে, তার জন্য লড়াই হচ্ছে। এবং তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আটচালা বাগান থেকে শুরু করে শুয়োরমারি, মানিকপি, এই সমস্ত জায়গায় একে অপরকে অস্ত্র হাতে আঘাত করছে। এত অস্ত্র আসছে কোত্থেকে, এত গুলি কোত্থেকে আসছে, এত ছুরি কোত্থেকে আসছে, আর পুলিশ এখানে নীরব দর্শক। কোথায় গুন্ডা মুক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, কোথায় গুন্ডা মস্তান মুক্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল? আসলে এখানকার যিনি জগদ্দলের যিনি বিধায়ক আর নৈহাটির এমএলএ, এখন তিনি ব্যারাকপুরের সাংসদ, এরা চান না আমাদের এখানে গুন্ডা মুক্ত, গুন্ডাগর্দি মুক্ত। কারণ তাদের সমস্ত এলাকা দখল করতে হবে, তাদের এলাকা তোলাবাজি করতে হবে। এই নয়াবাজারে প্রমোটিং, এই প্রমোটিং থেকে টাকা খেতে হবে। যা খুশি করছে প্রমোটার কন্ট্রাক্টররা, পৌরসভার ঘর, সেখান থেকে টাকা খেতে হবে, লোহা বিক্রি করে টাকা খেতে হবে। ওখানে শুয়োরমারিতে হচ্ছে আপনার জুয়া, সাট্টা, মদ, হেরোইনের ঠেক, ওখান থেকে টাকা খেতে হবে। এই সমস্ত টাকার 25% ওরা খাবে, 75% দেখতে পাচ্ছেন না আরজি করে কি বেরোচ্ছে, যে একটা হাসপাতালে ড্রাগ চলতো, একটা হাসপাতালে অসাধু চক্র চলতো, একটা হাসপাতালে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হতো এবং তার টাকা 75% যায় কালীঘাটে। এখানেও সাট্টা, জুয়া, হেরোইন, মদ, জমি, লোহা সবকিছুর দখল কে নেবে? এমএলএ নেবে? এমএলএ সবকিছুর দখল একা নিতে চায়, আর এমপি নৈহাটিতে বসে বসে তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে। আমি তো বলবো এখন সমস্ত গুন্ডাগর্দির মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের এই হঠাৎ করে নাকি হঠাৎ করে কি ট্রেড ইউনিয়নেরও নেতা হয়েছে এই সোমনাথ বাবু, আমার নাম বলতেও ইচ্ছে করে না, জগদ্দলের বিধায়ক। ভাটপাড়া জুড়ে হকার উচ্ছেদ হয়ে গেল, সমস্ত হকারদের ঘর থেকে বেঘর করে দিল, দোকান ভেঙে দেওয়া, এদের থেকে দোকান বসানোর জন্য টাকা নেওয়া হয়েছিল, এরা টাকা নিচ্ছে। আজকে নাকি মুখ্যমন্ত্রী রাস্তা নামতেন, উনি নিজের সরকারের বিরুদ্ধে নিজের রাস্তায় নামতেন। সরকার বলে কিছু নেই বাংলায়, শুধু তোলাবাজি আর কাটমানি চলছে। মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন, মুখ্যমন্ত্রী আগেও ধর্ষণ নিয়ে নানান কথা বলেছেন। আমার এই ধর্ষণ শব্দটা উচ্চারণ করতে দুঃখ লাগে, বেদনা লাগে, আমি কখনো করি না, কিন্তু করতে বাধ্য হলাম। উনি ডেট বেঁধে দিয়েছেন। একটি মেয়ে তার সারা জীবনের স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন, সে ডাক্তার হয়েছিল, উনি বলছেন আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। এটা কোনো কথা? একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের ইতিহাসে যেমন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম যে একজন মহিলা কর্মরত অবস্থায় তিনি মারা গেলেন, শুধু না রেপ হলেন, এটা হচ্ছে আমাদের রাজ্যে প্রথম। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল অপরাধীদের বার করা। পার্ক স্ট্রিট থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে খড়জনা, কোথাও আমাদের কাকিনাড়াও ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে, কেউ কোথাও অপরাধী বিচার পায়নি। মুখ্যমন্ত্রী সারা রাত জেগে দেখেছেন যে কত মানুষ রাস্তায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তো তারা রাস্তায় নেমেছেন। এখন একটাই স্লোগান যে দফা এক, দাবি এক, একটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ, আর কোনো নয়। উনি পদত্যাগ না করলে বাংলার সমস্যার সমাধান হবে না। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।